আসসালামু আলাইকুম। এসএসসি 26 ফিজিক্সের সিকিউ নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করার কোনো কারণ নেই ভাই। আজকে তোমাদেরকে বলে দিব যে কিভাবে তোমরা কোন সিক্রেট ট্রিক্স গুলো ফলো করলে তোমরা সহজেই ফিজিক্স সিকিউর মধ্যে ভালো করতে পারো। চলো শুরু করা যাক। ভাই যেমনটা তোমাদেরকে এমসিকিউর ক্ষেত্রে বলেছিলাম, সিকিউর ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা খুবই কাজে দিবে। তোমার একটা সূত্র বা লয়ের নোটটা যদি তোমার একটা থাকে, তোমার থাকলে তো দুর্দান্ত ব্যাপার, কিন্তু তোমার যদি না থাকে তুমি হচ্ছে যে কোথাও থেকে নিতে পারো। এছাড়াও তোমাদের গাইডের সামনে তো এই ধরনের নোটগুলো আছেই। প্রথম অধ্যায়ের সূত্রগুলো কি হবে, ধরো প্রথম অধ্যায়ের কিছু সূত্র দেওয়া আছে, সেগুলো সুন্দর মতো সাজানো আছে তোমার কাছে, তাহলে হচ্ছে যে তুমি মনে করতে খুবই সুবিধা হবে তোমার, এবং হচ্ছে যে তুমি খুব দ্রুত মনে করতে পারবে। যেমন ধরো যে তুমি হচ্ছে গতি অধ্যায়ে যে কোনো একটা কিছু চিন্তা করতে পারো যে s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই জিনিসটা তুমি যদি অ্যাসের যে সূত্রগুলো আছে সবগুলো যদি তুমি একসাথে লিখে রাখো, তাহলে হচ্ছে তোমার খুব দ্রুত মনে করতে পারবে তুমি, এবং তুমি এই সূত্রটা ব্যবহার করে তোমার সিকিউতে তুমি ফুল আনসার নিয়ে আসতে পারবা। সবগুলো সূত্র মাথায় রাখতে পারলে তো ভাইয়া খুবই ভালো, দুর্দান্ত হবে তোমার পরীক্ষাটা। তবে হচ্ছে ফিজিক্সটা পুরোটা হচ্ছে সূত্র যদি তুমি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো, পার্শিয়াল মার্কস হলে পাবে। তার মানে ফিজিক্সের মধ্যে তোমার সূত্রটা কিন্তু খুবই একটা ম্যান্ডেটরি ভূমিকা পালন করছে। তাই জন্য ফিজিক্সে সবসময় সূত্রের প্রতি আলাদাভাবে যত্নশীল হবা। তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তার মানে হচ্ছে যে কোশ্চেনটা তুমি আনসার করবে, ঠিক আছে, কোশ্চেন পাওয়ার পর তুমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো সিকিউ সিকিউ এসকিউ বোথ সবগুলো ভালোভাবে দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত, যে কোনটা সহজ আসছে কোনটা কঠিন আসছে, তুমি কোনটা আনসার করতে পারবে, তুমি কোনটা আনসার করতে পারবে না। তুমি এভাবে যখন ক্লাসিফিকেশন সহজে করে ফেলবে, তুমি যদি এগুলো আনসার করবে সেগুলোর পাশে যদি একটু গোল দাগ দিয়ে রাখো, তখন তোমার সময় ওয়েস্ট হবে না। কথা বুঝে গেছে? তুমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে প্রশ্নটা অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো তুমি আনসার করবে সেগুলো তুমি আগে বাছাই করে ফেলবা, সহজগুলো দেখে বাছাই করবে, যার যেটা সহজ আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে যে ভাই যদি সহজ চ্যাপ্টার বলে দিই, ভাইয়ের তো ফিজিক্সের জন্য একটা ডেডিকেটেড সাজেশন রয়েছে ভাইয়ের চ্যানেলের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। আই বাটনে ভাই ভিডিওটা দিয়ে দিব। তো হচ্ছে যে তোমরা হচ্ছে অষ্টম অধ্যায়টা দেখে যেতে পারো, সপ্তম অধ্যায়টা দেখে যেতে পারো, আর এক অধ্যায়টা দেখে যেতে পারো। যারা ভাইয়া একটুও পড়ালেখা করো নাই, তারা এই তিনটা অধ্যায় পড়ে গেলেই তোমরা ফিজিক্সের মধ্যে মোটামুটি ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবে। কথা বুঝে গেছে? এবং হচ্ছে এমসিকিউ তো সবগুলোই পড়তে হবে। তো হচ্ছে এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়ে যাও সিকিউর মধ্যে, তোমরা অ্যাটলিস্ট 50% মার্কস তো তুলে ফেলতেই পারবে। কথা বুঝে গেছে? তারপরে চলো সামনে যাওয়া যাক। সূত্র এবং একক ঠিক রাখা। তুমি যেই সূত্র জানতে চাইছে টিচার, বা যেই ম্যাথটা তোমাকে দিছে, সেই ম্যাথে হুবহু সেম সূত্র ব্যবহার করতে পারতে হবে, না হলে তুমি কিন্তু নাম্বার পাবে না। যেমন ধরো যে তোমাকে ধরো বলে দিল যে এস এর মান হচ্ছে যে সামথিং একটা কিছু দিয়ে দিল, টি এর মান একটা সামথিং কিছু দিয়ে দিল, এবং বললো যে বিষয়টা বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এখন তোমার বুঝে যেতে হয়, এবং তোমাকে বলছে যে এ ত্বরণটা কত, তোমাকে বুঝে যেতে হবে তোমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই যে হাফ এটি স্কোয়ার এই জিনিসটা যে আছে, এই জিনিসটা তোমাকে ভালোভাবে ব্যবহার করতে পারতে হবে। এবং হচ্ছে যে সূত্র যদি তুমি ভালোভাবে লিখে দিতে পারো ভাইয়া, তাহলে হচ্ছে তুমি পার্শিয়াল মার্কস কিন্তু পাবে। সূত্র যদি ভালোভাবে লিখে দিতে পারো, তুমি কিন্তু জিরো পাওয়ার কোনো চান্স নাই। তুমি যদি সূত্র যেটা ব্যবহার হওয়ার কথা ছিল ওই অঙ্কে ওই সূত্রটা লিখে দিয়ে আসতে পারো, তাহলে হচ্ছে তুমি পার্শিয়াল মার্ক পেয়ে যাবে। এবং ওই পার্শিয়াল মার্কগুলো কিন্তু কম হয় না, মোটামুটি তুমি যতটুকু আনসার করতে পারবে এবং যতটুকু তোমার মিলছে ততটুকু তুমি পার্শিয়াল মার্ক পাবে। কথা বুঝে গেছে? এই পার্শিয়াল মার্কের জন্য তোমাকে যতটা সূত্রটা লিখে দিয়ে আসতে হবে। এবং হচ্ছে একক ঠিক রাখা। অনেক সময় এককের জন্য কিন্তু টিচাররা মার্কস কাটে। তুমি একটা কোনো কিছু ম্যাথ করে দিয়ে আসছো, এবং ম্যাথ করে দিয়ে তুমি আনসারটা লিখে দিয়ে আসছো, জাস্ট হচ্ছে ধরো 28 কি সেকেন্ড নাকি মিটার নাকি হচ্ছে যে কিলোমিটার, তুমি কিছুই লিখে দিয়ে আসো নাই। তাহলে এই জিনিসগুলো যদি তুমি করো, টিচার কিন্তু তোমার থেকে মার্কস কেটে ফেলতে পারে। তাহলে এই জিনিসগুলো একদম করা যাবে না, কারণ যেগুলো তুমি পারো সেগুলো ভালোভাবে আনসার করে দিয়ে আসতে পারতে হবে। তার জন্য সূত্র এবং একক সবসময় ঠিক রাখার চেষ্টা করবা, যাতে এগুলো ভুল না হয়, যাতে তুমি যে নাম্বারটা পাওয়ার কথা সেটা বরাবর পেতে পারো। কথা বুঝে গেছে ভাইয়া? চলো সামনে যাওয়া যাক। তারপরে কোশ্চেনটা ভালোভাবে বুঝবা এবং সুন্দরভাবে উপস্থাপন করবা। তার মানে কি ভাইয়া? তার মানে হলো যে কোশ্চেন তোমাকে যেটা জিজ্ঞেস করছে, ধরো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করলো ত্বরণের মান বের করতে, তুমি কি করলে যে তুমি হচ্ছে যে বেগের মান বের করে দিয়ে চলে আসছো, বা ভুলে অন্য কিছু একটা বের করে দিয়ে চলে আসছো। তাহলে তুমি যদি এগুলো করো তাহলে কিন্তু হবে না ভাইয়া। তোমাকে আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, কোশ্চেনে কি জানতে চাইছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তারপরে হচ্ছে তুমি যে আনসারটা করবা সেটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। ফরম্যাট তো সবাই জানো, এ পাশে দিয়ে তুমি আগে লিখবে সরণ বা হচ্ছে যে দূরত্ব দিয়ে এস, এস দিয়ে সমান সমান মানটা লিখবে। তারপরে ধরো যে তোমার সময় দেওয়া আছে, সময়, তাহলে সময় লিখলা, সময় দিয়ে টি দিয়ে মানটা লিখলে। তাহলে এই যে এভাবে যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো, ধরো তোমাকে ত্বরণটা বের করতে বললো, ত্বরণটা যদি বের করতে বলে তোমাকে, তুমি সুন্দরভাবে যে এই যে লিখলে, এই উপস্থাপনের জন্য কিন্তু টিচার তোমাকে মার্ক দিবেন। এবং হচ্ছে তুমি যদি সঠিকভাবে সূত্রটা ধরো এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে ত্বরণটা বের করতে বললো, তো ত্বরণটা বের করতে বললে তোমাকে আবার বলে দিল যে স্থির, অথবা হচ্ছে যে ইউ এর মান বলে দিল যে জিরো। হ্যাঁ, এটা কিন্তু ইউ লিখে জিরো লিখবা না, এটা লিখবা যে আদিবেগ। তোমাকে তারপর লিখতে হবে আমরা জেনে অ্যাস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
তাহলে এই যে তুমি সূত্রটা লিখে দিয়ে আসলে, এটার জন্য কিন্তু তুমি পার্শিয়াল মার্ক পাবে, তোমাকে এটার জন্য নাম্বার দেওয়া হবে। তুমি যদি উত্তর মিলাইতে পারো নাও পারো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কিছু মার্কস তো পাবা এটার জন্য। তার মানে সুন্দরভাবে কোশ্চেনটা বুঝতে হবে এবং ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতে হবে। খাতাটা সুন্দর রাখার চেষ্টা করবা, খাতাটা মিনিমাল রাখার চেষ্টা করবা, যতটুকু লিখবা টু দা পয়েন্ট লিখবা, কিছু কিছু নিজে থেকে বানায় লেখার চেষ্টা করবা না, দেখবা যে তোমার মার্কটা দুর্দান্ত আসছে। এই কয়েকটা জিনিস যদি তোমরা খেয়াল রাখতে পারো, তাহলে তোমাদের ফিজিক্স সিকিউ ভালো একটা এক্সাম যাবে, এবং হচ্ছে যে এই জিনিসপাতিগুলো তুমি যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার দুর্দান্ত একটা পরীক্ষা যাবে, এবং তুমি যে মার্কগুলো পেতে সেগুলো তুমি পাবেই পাবে। এবং যেগুলো হচ্ছে একটু আনকমন আসছে বা তোমার যদি কমন না এসে থাকে, তুমিও সেগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আশা করি তোমাদের সবার দুর্দান্ত একটা পরীক্ষা হবে। আজকের জন্য এতটুকুই।